সমস্যা আবার দেখা যাচ্ছে কথা না। অনলাইনে শোনার জন্য অনেক ধৈর্য দরকার, ভালো ধৈর্য দরকার তারা। আমি তো খাতা ভালো আমি কনসেন্ট্রেশন বেশি দিতে পারি, একদম একা শুনি কতক্ষণ দেখার পর আউলে আছে। আমি কিন্তু প্রথম দিকে এই ক্লাস তো করছি, আবার রেকর্ড করে উঠেও শুনছি। ক্লাস করে বের হওয়ার সাথে সাথে রেকর্ড শোনা শুরু করছি। এই ধরনের সেম জিনিস এখন যে জিনিসগুলো কমন সেটা আর আমাকে টানে না। সব মুখস্থ মতো টানা তো 5 বছর একটা কোনো জিনিস ছিল। ও একবার সব বাংলা ওয়ার্ডগুলো আমার মুখস্থ। নতুন যেগুলো আমি মুখোমুখি থেকে তার আগে গুলো একবার শোনার পরে যখন আবার শুনলে এটা খুবই কাজ মনে থাকে। আমার কাছে যে জিনিসগুলি মনে হয় যে এইগুলি আসলে হচ্ছে সেই জায়গাগুলি বাধা ক্লিয়ার করার জন্য আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রচন্ড আগ্রহ দরকার। সূরা মায়েদার 48 থেকে আজকে আবার, যেহেতু এটা জসিমের কালকে বলেছি, বলেছি আজকে আবার একটু নেব, আমরা ওটা নেব আজকে আবার একটু নেব। আর মহিলাদেরকে অনুরোধ করবো একটা বিষয়, মহিলারা শোনো। হ্যাঁ, মানে কোরআনের যে মূল ফিলসফি, মূল দর্শন যেটা, সেটা হলো উম্মিদের জন্য। এটা উম্মিদের জন্য, অর্থাৎ কিতাব সম্পর্কিত যাদের কোনো পূর্ব ধারণা নাই। কিতাব উম্মি কাকে বলে? লা ইয়ালামুনাল কিতাব, সূরা বাকারাতেই আছে, অর্থাৎ যারা কিতাব জানে না। তো এখন এই উম্মি বলতে যা বুঝায়, আসলে সেই জায়গায় আমরা পড়ে যাই, একদম সলিড উম্মি। আমরা একদম মানে খালেস উম্মি। আমরা কিতাব সম্পর্কে কোনো ধরনের কোনো ধারণা আমাদের নাই। তো উম্মিদের জন্য চাই নিবেদনটা। যেমন যে কারণে আমি তোমাদেরকে বলেছি যে দেখো, মক্কায় আমার প্রথম জিজ্ঞাসা যে মদিনায় কিতাবের পরিচয় ছিল, সেখানে কিতাব না এসে কেন মক্কায় এলো? যেখানে সূরা ইয়াসিন পড়লে আমরা দেখতে পাই যে এখানে কেউ নেবে না, আল্লাহ নিজেই বলছেন, তারপরেও কেন? তো এটাও একটা ভাবনার আইটেম হয়ে গেল যে তারপরেও কেন। তো যেখানে নেবে না সেইখানে তুমি তোমার মুখ লাগাও, এবং আগে তুমি বোঝো যে তুমি প্রত্যাখ্যাত হওয়ার পরে তোমার কাছে কেমন লাগে। তো
তুমি প্রত্যাখ্যাত হলে, অর্থাৎ তুমি একটা কথা বলবে, সে কথাটা যখন তোমাকে আবার ফিরিয়ে দেবে, মানবে না কেউ, গ্রাহ্য করবে না, তখন তোমার কাছে কেমন লাগবে? কথাটা বুঝেছ? নবী রসুলদের ইতিহাস যদি তুমি পড়ো, এই কোরআন তো নবী রসুলদের ইতিহাস, তো সেই ইতিহাস এটাই ব্যক্ত করে যে কোনো কালে কোনো সময় আমার বার্তাবাহকদের কোনো কথা কেউ শোনেনি, নেহায়েত সামান্য কিছু লোক, এবং তাও নিম্ন শ্রেণীর। কথা বুঝেছ? যেটা উচ্চ শ্রেণী, যাদেরকে বাদিয়া রায় বলে, অর্থাৎ যাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই, হ্যাঁ, বাদিয়ার রায়, অর্থাৎ যারা রায় দিতে অক্ষম, যারা কোনো বিবেচনা দিতে অক্ষম। এটা নূহকে বলেছে সমাজের উচ্চ যারা শ্রেণী তারা, যে কতগুলো আহাম্মক লোক তোমার পিছনে ঘোরে। এটা নিয়ে এমন কি প্রমাণ পাওয়া যায়? এখন আমরা ওটাকে নিয়ে আসবো কোরআনের ক্ষেত্রে, যে কোরআন লিল উম্মিয়িন, যারা কিতাব জানে না তাদের জন্য। দলিল নাও, কিতাব যারা জানতো তারাও নিতে পারেনি, ইহুদিরা, কিতাব যারা জানতো খ্রিস্টানরা, তারাও এটাকে নিতে পারেনি। একটা 1000 লোকের একটা সমীক্ষা করা হয়েছে, তখন দেখা গেছে যে 1000-এর মধ্যে 700 মানুষ সব উম্মি, তারা এর আগে কিছুই জানতো না। বাদ বাকি কিছু জানতো কিছু জানতো না এরকম। আর কিতাব জানা লোকদের মধ্যে 0.7। এখন বোঝো, কোনো পার্সেন্টেজে আসে না, ইল্লা মাশা আল্লাহ বলা যায়, যে মাশা আল্লাহ। এই জন্যে আলেম উলেমা, একটু বিশেষজ্ঞ, একটু জ্ঞানী গুণী যারা সমাজে বুদ্ধিজীবী, তারা এ কোরআন নেবে না। এটা আগে বুঝে নাও। কথাটা বুঝেছ? কারণ কোরআন সরাসরি মানুষের বুঝকে আক্রমণ করে। তুমি যা বুঝেছ বা বুঝতেছ, আসেন ভাই, না না না, ওইখানে বসেন। ইব্রাহিম যাও, সরে দাও, ওই সামনে দাও, না তো সামনে দাও। বোঝা গেল তো? এখন তোমরা যারা যেভাবে যতটুকু এ পর্যন্ত আমাদের শোনা হয়েছে, তাতে একটা ব্যাপার তোমরা নিজেদের বেলায় প্রত্যেকে যার যার পার্সোনালি, যে আমি কিছুতেই অযোগ্য নই, কোনো দিক থেকে নই এই কিতাবের ক্ষেত্রে। শুধু মনে থাকা এবং মনে রাখা। আমরা যেমন বাচ্চাদেরকে বলি মনোযোগ দিয়ে পড়ো, পড়ো, তার সঙ্গে একটু এমফাসিস করি, মনোযোগ দিয়ে পড়ো। বুঝেছ? তো আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা সব কিছু যেহেতু এতদিন শয়তানের গোলামি করেছে, যেটা কোরআনের পরিভাষায়, তাই না? অর্থাৎ আল্লাহ দ্রোহী শক্তির গোলামি করেছে, সেই জন্যে ভেতরটায়ও খুব সহসা এটা প্রবেশ করে না। কোরআনের কোনো একটা কথা তোমার সাথে অ্যাডজাস্টেবল হয় না। কথা বুঝছো? মানে কথা যায় এবং বাড়ি খেয়ে পিছনে চলে আসে। কথাটা ভালো লাগে, যেমন একটা ফুল ভালো লাগে, ওর কোনো ব্যবহার কিন্তু আসলে নাই, আছে? ফুলের কোনো ব্যবহার নাই, কিঞ্চিত একটা ছিঁড়ে, বোটা থেকে ছিঁড়ে কিছুক্ষণ হয়তো খুব বেশি দরদি হলে গিয়ে তোমার মানে ফুলের জারে রেখে, একটা তোমার ফ্লাওয়ার ভাসে রেখে তুমি টেবিলে সাজায় রাখলা 1 দিন বা 2 দিন, এরপর শুকিয়ে গেল, পচে গেল, নষ্ট হয়ে গেল। ঠিক এই দশাটা হয় কোরআনের আয়াতের। কথাটা বোঝো? তো এই ব্যাপারটা একটু খেয়াল করো। এখন তোমার নিজেকে ভাঙতে হচ্ছে নিজেই, এবং এই নিজের বিরুদ্ধে যারা নিজেরা লড়াই না করবে তাদের জন্য কোরআন নয়। আবার সেই গোড়ার কথায় আসি, কেন মক্কার 37 জন গোলাম এবং 3 জন সম্ভ্রান্তের মধ্যে বলা হয় হযরত আলী, খাদিজা এবং আরেকজন, এই 3 জন।
যারা সম্ভ্রান্ত ঘরের সদস্য। বাদ বাকি 40 জনের মধ্যে 37 জনই দাস, কারো না কারো কেনা গোলাম। তো গোলামরা কেন এই কথাগুলো সহসা বুঝলো? কারণ এটা সরাসরি আল্লাহর গোলামের দিকে ডাকে। আর গোলাম হলো কেউ যদি কাউকে পয়সা দিয়ে কিনে আনে বাজার থেকে, যেমন আমি একটা গরু কিনে আনলাম মিরপুরের হাট থেকে, আমার ইচ্ছা হলো রাস্তায় আমি এটাকে জবাই করব, কেউ তো জিজ্ঞেস করার নাই, খালি বলবে ভাই এখানে কেন, বলে ইচ্ছা হয়েছে আমার, টাকা দিয়ে আমি কিনে আনছি। মাইক চলে না? চলে, টাকা দিয়ে আমি কিনে আনছি। তো এরকম মক্কায় এরকম গোলামের সঙ্গে এমন আচরণ করা হতো যাতে কারো কোনো বক্তব্য ছিল না, তুমি ওর সাথে এরকম করো কেন? কারণ গোলাম একটা এমন প্রাণী যেটাকে মানুষ হিসেবে কনসিডার করা হতো না। আরও একটা উদাহরণ, আওস এবং খাজরাজ দুটি গোত্র মদিনার প্রধান সমাজ। এই আওসিরা প্রধান, খাজরাজিদের 3 গুণ। খাজরাজ যে বংশ, সেই বংশের জনসংখ্যার 3 গুণ হলো আওসরা। এখন তোমার কোনো খাজরাজি যদি কোনো আওসকে মারত, মারামারি তো চলতোই সব সময়। তো কোনো খাজরাজি যদি কোনো আওসকে মারত, তাহলে তারা 3টা গোলাম দিত রক্তমূল্য হিসেবে, যেহেতু ওরা 3 গুণ সংখ্যায়। আর আওসি মারলে দিত অথবা দিত না, হয়তো একটা দিত। রক্তমল মূল্য তো দেখেছ, ওই হিসাবে একটা গোলাম দিয়ে দিত। তো গোলাম বেসিক্যালি এইভাবে একটা পণ্যের মতো ইউজ হতো। এই তুচ্ছ মানুষগুলো, সেইগুলো কেন কোরআন বুঝলো? রহস্যটা কি? এবং দলিল আমি তোমাদেরকে নূহের থেকে, নূহ আলাইহিস সালাম থেকে দিয়েছি, যে বাদিয়ার রায়, যাদের নিজস্ব কোনো ভাবনা চিন্তা নাই, তারা মানুষকে যা শোনে তাই তার পিছনে পিছনে হাঁটে, একজনে বুঝাইলে তার পেছনে পেছনে হাঁটে। বুঝেছ? তো এখন এটা অনেকে গ্রাম্য বলে, অনেকে এটা বলে সেটা বলে। আসলে বাদিয়ার রায় মানে রায়, আমাদের যে বিচারকের রায়, ওটাই রায়। বোঝা গেল? এখন এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু খেয়াল করো। আমরাও যদি আমাদেরকে ওইরকম বাদিয়ার রায় ধরি, যে ধর্ম সম্পর্কে আমরা আসলে বাদিয়ার রায়, কি সায়দা বুঝতে পারা যায়? ধর্ম সম্পর্কে আমরা আসলে কোনো রায় দেওয়ার যোগ্যতা রাখি না। এইটা উপযোগিতা কোরআন অনুধাবনের জন্য, কোরআন পাওয়ার জন্য, এটা কোয়ালিটি। যেমন আগে মেট্রিক পাশ করলে একটা কেরানি চাকরি পাওয়া যেত, তো এখানে কোনো রায় না থাকলে তবেই একটা কোরআন পাওয়ার একটা উপযোগিতা দাঁড়ায় তোমার মধ্যে। এইটা মিস করো না, এইটা মিস করো না। কি ঘুমে ধরছে? হ্যাঁ ভাই, একটু কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন কথাটা বুঝছো? তো এই ব্যাপারটা মিস করো না। কারণ কি, মানে প্রত্যেকেরই পরিবার আছে, পরিজন আছে, আগেই বুঝে নেবা কেউ আমার কথা নেবে না, তাহলে না নিলে আর কোনো দুঃখ পাওয়ার নাই তো। হলো, তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি যতটাই রিজিড হব, যতটাই শক্ত হব আমার প্রিন্সিপালের উপরে, তখন চারিদিক জোট পাকাবে আমার শত্রুতার জন্য। মা হও, বাবা হও, ভাই হও, স্বামী হও, কিছুই যায় আসে না। কিভাবে তোমাকে ছোট করা যায়, কিভাবে তোমাকে আঘাত করা যায়, কিভাবে তোমাকে করা যায়, একটু মানে কষ্ট দেওয়া যায়, এই চেষ্টা সবাই করবে। বুঝেছ? এইটা পরীক্ষা আল্লাহর।
আমরা পরীক্ষার প্রকৃত বাস্তবতা তো বুঝি না যে আল্লাহ আমাদেরকে ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম কর্মক্ষেত্রে সেটা যাচাই করার জন্যই আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে। বুঝেছ কথাটা? তো এখন তোমার ধরাটা কীরকম? খুব হালকা পাতলা ধরা হলে হবে না, বুঝেছ? আচ্ছা, আবার মক্কায় যাই। গোলামরা কেন এরকম ধরল? কারণ তাদের জীবনের কোনো মূল্য তারা জীবনে দেখেনি। কোথা থেকে কার দ্বারা কিনে এনেছে, কে এনে মক্কার হাটে বিক্রি করে দিয়েছে, সেখান থেকে কোন মহাজন কিনেছে, সেখান থেকে কে আবার আরেকজনকে দান করেছে, এগুলোই তো গোলাম। তো যেমন মা খাদিজার বিয়ের সময় রসুলকে গল্পের আর কি আমাদের ইতিহাসে 6 জন গোলাম উপঢৌকন হিসেবে দেওয়া হয়েছে, বুঝছো? তো এই ছিল একটা মানে গোলামদের অবস্থা। তারা কেন কোরআন বুঝলো এই যে অর্থাৎ তারা নিরঙ্কুশ মালিকানা এবং নিরঙ্কুশ গোলামি, এই দুটোই তারা সাইমালটেনিয়াসলি যারা দেখেছে এবং তারা অভিজ্ঞ এবং তারা বোঝে। শুধু এখানে একটা ড্রপ করা হয়েছে, যাকে তুমি মালিক মনে করছো এ আসলে মালিক না। তাহলে কে মালিক? মালিক যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা। তাই নাকি? তো কৌতূহল হলো। এখন এখানে পজিটিভিটি দেখো, মক্কায় আল্লাহর ঘর, সেই ঘরের নামে ধর্ম বানানো। যেমন আমাদের এখানে কোরআনের নামে ধর্ম বানানো। ধর্মে কিন্তু কোরআন নাই, কিন্তু কোরআনের দোহাই দেবে, কোরআনের 2-1খানা আয়াতও শোনাবে তোমাকে, কোরআন কোরআন করবে, সুর করে পড়ো। এবার এখন ইন্টারনেটে দেখলাম হাফিজি পড়া হারাম, বেদাত, লেগে গেছে মারামারি। কথা বলছো? নামাজ এই ভণ্ড নামাজ কোত্থেকে পাইছে, এটা কত রকমের আলোচনা। তো এখন এই 30 বছর আগে যখন আমি শুরু করেছি তখন কিরকম অবস্থা ছিল বোঝো। আমি খুব বিনয়ের সাথে বলেছি, মাহফিলে বলেছি, দেখেন নামাজ আমরা পড়ি, আমিও নামাজ পড়ি, আপনাদেরকে আমি নামাজ পড়াই, এই যে আমি ইমামতি করলাম, বোঝেন তো। আর যে এই ঘরের ছেলে আমি, নামাজ তো পড়তেই হয়, ছোটোবেলা থেকে নামাজ পড়েছি, এটা আন্তরিকভাবেই পড়েছি। কিন্তু কোরআন পড়ার পরে জেনেছি যে নামাজ আমরা পড়ি এই নামাজটা কোরআনের সালাত না। এটা নিয়ে কোনো বিরোধ বাড়াবেন না আপনারা। এই আজকে পেরেছে চোর চুরি করে আসে, বলে দেবো, তোমরা বলে দেবো, আরে বুঝছো, ব্ল্যাকমেল করার খুব ইয়ে আছে, আমরা কিন্তু টেলিফোন করে বলে দেবো। ও নাম উচ্চারণ করিনি তো আমি, খালি বলছি চোর আমি। আচ্ছা, তাহলে তো তারা কেমন করে বুঝলো এটা আমাদের একটা কৌতূহলের পয়েন্ট, বুঝছো? বুঝেছে যে যাদের নিজস্বতা বলতে কিছুই নাই, সেরকম কোনো বোধ তার নিজেরও নাই, বুঝেছো, তার পক্ষে আল্লাহকে চেনা সম্ভব। আর আমরা যাদের মধ্যে কিছুটা নিজস্বতা আছে, আমরা নিজ একটা মানে নিজ অস্তিত্বে আমরা কিছু একটা, এরা ওই আমিকেও ভাঙতে পারে না আর আল্লাহকেও নিতে পারে না, যে জায়গায় আল্লাহকে বসাতে হয়, বুঝেছো? কিন্তু সেটা তো আমরা দেখেছি যে এখন সেই চেষ্টায় তুমি যা কিছু চেষ্টা করবে, কোনো চেষ্টা ছোট করে দেখা হবে না, এ তো আল্লাহর ওয়াদা। ওয়ালাকিন কুলু আসলাম না, বরং বলো যে আমরা সমর্পিত হয়েছি, আত্মসমর্পণ করেছি, তাই না? তারপরে এখন এখানে এসে রসুলের আনুগত্যে আল্লাহর আদেশ অনুযায়ী যা তোমরা করবে, সে কাজ ছোট হোক বড় হোক কোনোটাই অগ্রাহ্য করা হবে না। তার মানে তুমি ধীরে ধীরে আগাবা এই পথে, বিশ্বাসের পথে। এখন এখানে আমাদের তো একটা রেডিমেড একখানা জিলেপি ধরিয়ে দেওয়ার মতো, আপনি হিন্দু মুসলমান হবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই কথাটা আপনি মুখে স্বীকার করেন 10 জনের সামনে, এটাই মনে মনে বিশ্বাস করবেন, আপনার হয়ে যাবে। আমরা ওইভাবেই মুসলমান। তো সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ মুসলমান, যারা কালেমায়, আমি এটা মুখে আবার আসে,
কথা বুঝছো, যেটা আসলে আদৌ কালেমায়ে তৈয়ব যদি হয় তা কালেমায়ে তৈয়ব কোরআন, যেটা আল্লাহ বলেছেন। ওখান থেকে আলাদা করে লা ইলাহা ইল্লাল্লাহকে আলাদা করার শক্তি আমাদের নাই। যারা স্কলার তারা হয়তো করেছেন যে কালেমায়ে তৈয়বা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওনারা কি কারণে করেছেন সেটা আমরা ওই বিতর্কে যাব না। আমরা কোরআনে সূরা ইব্রাহিমে দেখেছি কালিমাতান তাইয়্যিবাতান কিতাবুল্লাহ, পরিষ্কার। তো এই কালেমায়ে তাইয়্যিবা আমাদেরকে স্পর্শ করে না, আমাদেরকে ছোঁয় না, আমরা একে নিতে পারি না, এর সাথে অ্যাডজাস্ট হতে পারি না। এই অক্ষমতাগুলো তো আমরা দেখি আমরা, তাই না, যথাস্থানে। খেয়াল করবা, এবার আমি একটা প্রমাণ দিচ্ছি। আমাদের যৌবনে একটা গান শুনলে যতটা উতলা অনুভব করতাম, সেরকম কি উতলা অনুভব করি কোনো আয়াত শুনলে? না। শোনো আগে, বুঝছো, মনে হয় যে কথাগুলো একটা নিজেকে একটা ঋণাত্মক ভাবের মধ্যে পাই, যে কথাগুলো আসলে যদি সত্য হয় তাহলে আমি তো এর ধারে কাছে নাই, এরকম একটা ক্রাইসিস তৈরি হয় বটে। কিন্তু সেটা এমন কোনো ঝড় তৈরি করতে পারে না যেটা আমাদেরকে ভেঙে চুড়ে নতুন একটা কিছু গড়ার দিকে আমাদেরকে নিয়ে আসবে। এগুলো সব আপনাকে করতে হবে। এটাই আল্লাহর টার্ম, আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। আপনি আপনাকে রেল লাইনে তুলবেন, তাহলে আপনার চলার ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবেন এবং আপনাকে তাকওয়া দেবেন। তারপর যে তাকওয়া পাওয়ার পরে আপনি কোরআন শিখতে পারবেন। আপনি প্রথম লাইনে কি পড়েছেন? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন। তা আপনি তো মুত্তাকি না। মুত্তাকি হতে হলে আপনাকে নিজেকে রেল লাইনে উঠাতে হবে, উঠিয়ে তারপর আপনাকে আল্লাহকে দেখাতে হবে যে এই যে আমি ট্র্যাকে উঠলাম, আমি আর নিজস্ব কোনো কারণে ট্র্যাক থেকে বিচ্যুত হচ্ছি না। এটা একটা শপথের ব্যাপার। আর ঈমান আর আইমান একই শব্দমূল থেকে উৎসারিত। তো ঈমান তো আমরা জানি বিশ্বাস, আর আইমান হলো শপথ। খেয়াল করো, তাহলে এখন কার্যত আমরা আল্লাহর সাথে শপথ করছি। হ্যাঁ, খাতা লাগবে? হ্যাঁ, কার্যত আল্লাহ আমার সাথে শপথ করছি, তোমাকে যে বিশ্বাস করি বলে আমি বললাম, এইটা আমি এই শপথের থেকে আমি কখনো নড়বো না বা সরবো না। এক ধরনের বাইল্যাটারাল চুক্তি আছে না, সেই রকম দ্বিপাক্ষিক একটা চুক্তির মতো। তো সেই রকম দ্বিপাক্ষিক চুক্তি আল্লাহর সঙ্গে আমরা করে নেই না, বুঝেছো? তো যে কারণে আমরা আমার পক্ষ থেকে, যেমন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একপাক্ষিক একটা ঘোষণাই আমাদের ঈমান। আমরা এখনো এত বছর কোরআন শোনার পরেও তুমি দেখবা যে একপাক্ষিকতা এখনো দূর হয়নি। অর্থাৎ আমি আমার মধ্যেই ঘুরপাক খাচ্ছি, আমাকে ছেড়ে আমি আল্লাহর হতে পারছি না। আমাকে যে ধরে তাকে দিয়ে দেব সেটা আমার দ্বারা হচ্ছে না, আর না দিলে তিনি বানাবেন না। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সূরা মুহাম্মদ। যারা বিশ্বাস এনেছে এবং সেই বিশ্বাস বাস্তবায়ন করার জন্য করছে আত্মশোধন করণীয়গুলো, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এবং বিশ্বাস এনেছে তার প্রতি, যা মুহাম্মদের প্রতি পর্যায়ক্রমে অবতীর্ণ করা হচ্ছে। তাহলে এখন এই তিনটা শর্ত। এখন তুমি যদি মসজিদে তুমি তাবলিগ জামাতের দাওয়াত তো আর দেখো নেই, বা ঈমান ও আমলের কথা বলা হবে। আমাদের সুন্নি মুসলমান যারা তাবলিগ করে না তারাও ঈমান ও আমলের কথাই বলেন। তো হুজুর ঈমান তো বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম। আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে এটা হলো আমল। আমল মানে কাজ, আমল মানে কাজ। তো এখন এই কাজটা কি? অর্থাৎ তুমি বিশ্বাস করলে, এখন কাজটা কি? কাজটা হলো এই ঈমানটা তুমি যে এনেছো, এইটা যে সত্যি, এটা তুমি দেখাও। দেখাতে গেলে 177 সূরা বাকারা। তোমাকে যদি আল্লাহকে বিশ্বাস করাতে হয় যে প্রভু সত্যিই আমি তোমাকে বিশ্বাস করি,
তাহলে ওয়াতাল মালা আলা হুব্বি যাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন কোর্স শুরু হয়ে গেল। উলাইকা হুমুল মুত্তাকুন। তাহলে ওরা যোগ্য কিতাব বোঝার জন্য, কিতাব পাওয়ার জন্য। আর কিতাব তো অ্যাবসলিউট, যে কিতাব আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দেই বা দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এটা তেলাওয়াত করে তারা, এটা অধ্যয়ন করে তারা, ঠিক যতটা দাবি এটা অধ্যয়ন করা। এর সঙ্গে জুড়ে দিই যে 3 বছর বয়সে, 4 বছর বয়সে মানব সন্তানের জন্য এই কিতাব মুখস্থ হয়ে যেতে পারে। এটা তো প্রমাণিত সত্য। যে কোনো মানব শিশু, তোমার সন্তান হোক, আমার সন্তান হোক, যে কোনো মানব শিশু, সে যে জাতিরই হোক না কেন, এমনকি হিন্দুর ঘরেও যদি জন্মায়, মানব শিশু তো তো যে কোনো মানব অস্তিত্বের ক্ষেত্রে এটা 3 থেকে 4 বছরের মধ্যে দিলে সে এটা মুখস্থ করতে পারে 6 মাসের মধ্যে। খুব ডাল কিসিমের হলে 1 বছর লাগে। আর ভাষা বিজ্ঞান বলছে 3 থেকে 7। এই 4 বছরের মধ্যে পৃথিবীর যে কোনো দ্বিতীয় এবং তৃতীয় আরও 2টো ভাষা যদি তুমি তাকে শেখাও, তাহলে সে ওই 2টো ভাষা সেইভাবেই শিখতে পারবে, সেভাবেই বুঝবে যেভাবে সে বোঝে তার মাতৃভাষা, তার মাতৃভাষা। তাহলে বাকি কি থাকলো? আমাদের 4 জন ইমামের মধ্যে একজন ইমাম এই আক্ষরিক অর্থেই এটার বাস্তবতা, অর্থাৎ ইমাম শাফেঈ। তিনি 4 বছর বয়সে হাফেজ, 7 বছর বয়সে তিনি একেবারে কোরআনের বিশেষজ্ঞ, 16 বছর বয়সে তিনি ইমাম। মানে প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল ইতিহাসে আছে। যেহেতু সৈয়দ বংশের ছেলে, যদিও সৈয়দ বংশ নামে কোনো জিনিস এক্সিস্ট করে না, কিন্তু রাসূলের বংশধরদের মধ্যে তিনি একজন। কথা বুঝছো? তো এখন এই বাস্তবতার প্রেক্ষিতে আমরা কিছু হতভাগীরা এসেছি কোরআন নিতে। এই নেওয়ার ক্ষেত্রে এখনো বোঝো জিনিসটা, বুঝছো? এখনো বোঝো এই ব্যাপারটা যে এটা কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক, এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ নেই, বুঝছো? সূরা তাহরিম কত জানো বাবা? হ্যাঁ, 66। সূরা তাহরিম দেখো না, তাহরিম না আহজাব, ওই যে তোমার ক্বালাতিল আরাবু আমান্না, হ্যাঁ, ওইখানে ছোট্ট একটু কথা দেখো, বেদুইনরা এসে বলে যে আমরাও বিশ্বাস এনেছি, কুল্লাম তুমিনু, এবং এই লাম আর লান আরবি ব্যাকরণগতভাবে কুশ্চিন কালেও বিশ্বাস আনতে পারো না, বুঝছো? ওয়ালাকিন কুলু আসলাম না, তবে তুমি এসে যখন আমার কাছে বলেছো আমান্না, সেটাকে বরং বলো যে আমি তোমার কাছে সমর্পণ জানাচ্ছি, তোমাকে সমর্থন করছি। সেলফ, যেমন দেখো আল্লাহর সাথে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আগেই কিন্তু ইসলাম, সমর্পণ, তারপর ঈমান। ইন্দাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সিরিয়াল এইভাবে আসে। তো এখানে বলছে যে ওয়ালাকিন কুলু আসলাম না, সিরিয়ালটা ঠিক আছে, আগেই একেবারে ঈমানের কথা বলছো না, এটা বলো না, বরং বলো যে আমরা আপনাকে সাপোর্ট করি, আপনি যেটা বলেন সেটা আমরা মেনে নিয়েছি, এইটা বলো। এর পরের কথাটুকু হলো সাবজেক্ট, সেটা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ এখনো প্রবেশ করেনি ঈমান অন্তরের মধ্যে তোমাদের। তাহলে ঈমান এমন একটা জিনিস যা আমার অন্তরের মধ্যে প্রবেশ করতে হবে। এখন এখানে সূরা হজ থেকে আমরা যে ইনফরমেশন পাই, আমরা যদি দেশ বিদেশে ঘুরতাম তাহলে আমাদের হতো সেই কান, যে কান দিয়ে আমরা শুনতে পেতাম, হতো সেই চোখ, দৃষ্টি, যেটা দিয়ে আমরা দেখতে পেতাম, হতো সেই অন্তর যা দিয়ে আমরা বুঝতে পারতাম। তাহলে কি দাঁড়ালো? শোনাটাও
দুইটা স্টেজ পার হয়ে অন্তরে যায়, দেখাটাও দুটা স্টেজ পার হয়ে অন্তরে যায়। তাহলে সেন্টার পয়েন্ট অন্তর। মানব অস্তিত্ব পরিচালনার কেন্দ্রীয় ভূমিকায় কে আছে? অন্তর। সেই দেখো, এখন আমাদের অধিকাংশই আমরা মনের সাথে পরিচিত, আবেগের সাথে পরিচিত, অনুভূতির সাথে পরিচিত। দুটো জিনিসের সাথে আমাদের কোনো পরিচয় নাই, সেটা হলো অন্তর এবং বোধ। একটু খেয়াল করে দেখবা, আমাদের বোধ হিসেবে বোধ কিন্তু শূন্য। আমাদের বোধ হলো আমরা চোখে যা দেখি, কানে যা শুনি, মানুষের কাছ থেকে এটাকে প্রভাবিত হই। এগুলোকে বাংলা শব্দ, খুব সুন্দর একটা শব্দ আছে, ইন্দ্রিয় পরায়ণ। যেটা খেতে ভালো লাগে, যেটা শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, তার পিছে পিছে ছুটি। হ্যাঁ, যেটা শরীরে আরাম লাগে, কথা বলছো, দেহের ভোগের জন্য আমরা যেটা করতে ইচ্ছে করে, এগুলোই হলো ইন্দ্রিয় পরায়ণতা। তো এখন ইন্দ্রিয় পরায়ণ কোনো অস্তিত্বের পক্ষে তার অন্তরকে চেনা প্রায় অসম্ভব। আমার কথাটা বলি আমরা মনের 3টি স্তরকে চিনি, যেটা কোয়ান্টাম মেথড দেখায়। তুমি তো কোয়ান্টাম করেছো, কথা বুঝছো, যেটা কোয়ান্টাম, এই জন্য তোমাকে দেখেই কোয়ান্টামের কথা মনে পড়েছে। কোয়ান্টাম মেথডে যেটা দেখায় যে আপনার সচেতন মন, অবচেতন মন, অচেতন মন, এই পর্যন্ত আমাদের দৌড়। কিন্তু কলব বলতে আসলে আল্লাহ যেটা বোঝাতে চান সেইটা কিন্তু অন্য জিনিস। এখন ঈমান সেইখানে যেতে হবে, বুঝেছো? তার মানে আমরা হালকাভাবে যদি ধরি, আমাদের বোধে পৌঁছাতে হবে ঈমানকে। ওইটা চালিকা শক্তি। যেমন আমরা একটা বাচ্চাকে একটা কথা বুঝিয়ে বললে, কাজের ছেলেকে বাজারে পাঠাবো, বুঝেছিস তো সব ঠিক মতো? হ্যাঁ, বুঝছি। তো এই যে বুঝ, এই বুঝটাকে ধারণ করে বোধ, আর এই বোধটাই অন্তর। কিন্তু আমরা কি করি, তোর মনে আছে তো, ওইখানে গিয়ে থেমে যাই। বুঝছো কথাটা? তো এই কারণে এখন এখানে উপায়টা, আমি কোরআনি উপায়টা নেই। একজন মানুষকে আবডাল করছেন, বসেন তো 2 জনের জায়গা লইয়া, আর 3 জনারে আড়াল করেন। এইবার ঠিক আছে। তাহলে ওয়াইন তুতিউ আল্লাহ, ইতাআতের মানে আর ইত্তেবার মানে আমরা এখানে আগেও আলোচনা করেছি। ইতাআত মানে, কথা বলছো, ইতাআত আর ইত্তেবার সাথে ব্যাপারটা দেখো। আমি গেছি তোমার বাড়িতে, দিবা, আমি গেছি তোমার বাড়িতে, তো তোমার গ্রামে গিয়ে আমি তোমার বাড়িতে উঠেছি, আমার ব্যাগেজ রেখেছি, এখন বলছি যে দিবা, এরকম তোমার গ্রামে আরেকজন লোক আছে আমার পরিচিত, তুমি সঙ্গে সঙ্গে চিনে ফেললা, তোমার গ্রামের মানুষ। এখন আমি তো, খেয়াল করবা, আমি তো আর ওই মানুষের বাড়িটা চিনি না। বুঝে নাও কি খুঁজছো তুমি। আমি তো আর ওই লোকটার বাড়ি চিনি না, আমি তোমার বাড়িতে গেছি, আমি তোমার গাড়িতে গিয়ে বলছি যে এটা ইয়া করে, ইকো করে, কমাও হায়দার। তোমার বাড়িতে গিয়ে বলছি যে তোমার গ্রামে আমার পরিচিত একজন মানুষ আছে, আসছি তো বেড়াতে, তা ওনার সাথে একটু দেখা করে আসি। তুমি একটা ছেলেকে ডাক দিলা, এই ওনাকে ওনাকে খানদের বাড়িতে নিয়ে যা, বা অমুক বাড়িতে নিয়ে যা। তো এখন ও, যাকে তুমি আমার সঙ্গে দিলে, যাকে তুমি আমার সঙ্গে দিলে, এ আর আমি তোমার আদেশের ইতাআত করছি। দুজনে মিলে একটা কথা মেনে নিচ্ছি তো, যে এখন আমি ভাবছি যে এর সাথে গেলে আমি সেই বাড়িটা পাবো,
কারণ ওই বাড়িটা তোমার চেনা, ওই ছেলেটাও চেনে। তাকে যখন বললো যে খাদের বাড়িতে নিয়ে যা, তো সে আমাকে নিয়ে বললো আচ্ছা চলেন আমার সাথে। তো এই যে আমরা দুজন কি করলাম, তোমার এতাআত করলাম। এতাআহ, আলিফ ত আলিফ আইন, এতাআত। এই যে আতিউল্লাহ, তুতিউ, ইতাআহ, বুঝছো, এ করলাম। এখন ইত্তেবা কি তাহলে? ওয়ামান ইত্তাবা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের সঙ্গে সঙ্গে যে চলবে সে আসলে নিশ্চিত যে সে আল্লাহর আনুগত্য মেনে নিল। তাহলে এখন আমার ক্ষেত্রে রাসূল হলো ওই ছেলেটি। তো যে দুজন আমরা, তুমি যাকে সেইটা চিনিয়ে দিতে আমাকে ওর সাথে আমাকে পাঠালে, আমরা দুজন তোমার ইতাআত করলাম। এখন আমার প্রশ্ন, আমি ওর ইত্তেবা করছি। এখন তো আর তুমি নেই, তুমি তো আর আমাদের সঙ্গে নেই। এখন তোমার ডাইরেকশনে ও যেখানে যেখানে খাদের বাড়িতে নিয়ে যাবে আমাকে, এই রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে, আমি ওর নীরবে আমি কিছুই তো চিনি না। এই ইত্তেবা আর ইতাআত, আমি আর জসিম এটা নিয়ে, এই শব্দ দুটো নিয়ে আমরা আলোচনা করেছি আগে, রেকর্ড হয়তো নাই। কথাটা বুঝছো? ইতাআত আর ইত্তেবা ব্যাপারটা বুঝলে একদম পরিষ্কার কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, মানে ওই যে আমরা তোমার বাড়িতে, আমি তোমার বাড়িতে গেলাম, আমি তোমার বাড়িতে গিয়ে বললাম যে এই গ্রামে আমার পরিচিত একজন লোক থাকে, আমি তো আর সেই বাড়ি চিনি না। তো তুমি একজন লোক দিলে এমন যে তাকে তুমি অমুক বাড়িতে নিয়ে যাও। তো সে আমার সাথে আসলো। তো সে যখন আমার সাথে এলো, তা আমরা এখন দুজন হলাম। এই দুজন আমরা তোমার ইতাআত করি, তোমার কথা, মানে সে আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে, ওই বাড়িতে নিয়ে যাবে। তো দুজনের ক্ষেত্রে কোন শব্দটি অ্যাপ্লাইড হলো? ইতাআত। আমরা তোমার কথার আনুগত্য করলাম দুজনে মিলে। আর এখন আমি আর সে, এখন তো আর তুমি নাই, তুমি তো তোমার বাড়িতেই থাকলা। এখন আমি যার সাথে সাথে চলে যাচ্ছি সেই বাড়িতে, সেই ঠিকানার উদ্দেশ্যে, এই যে এই ছেলের বা এই লোকের আমি ইত্তেবা করছি, তাকে অনুসরণ করছি। হ্যাঁ। ভাই, ইত্তেবা তো শুধু রাসূলের জায়গায় ইউজ করা হয়েছে, মানে ইত্তেবা শব্দটা, কিন্তু ইতাআত শব্দটা তো আল্লাহ এবং রাসূল দুজনের জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে, মানে আমরা দেখব। তাহলে ইতাআত ইত্তেবা বোঝা গেল। হ্যাঁ, আল্লাহর সঙ্গে যাবে তোমার, বলো মেজবা। আমি ওইটাই বলছি, আল্লাহর আদেশ মানতে গিয়ে আমরা কি করি? রাসূলের ইত্তেবা করি। ইত্তেবা তুমি ইতাআত কথা বলছো তো, আমি ইতাআত হ্যাঁ, ও ইতাআতের কথাও বলছে। কথা বুঝছো? ইতাআত এই শর্তে, যেহেতু লিইউতা, সূরা নিসায় ওটা বলেছে। আমি তোমার আরেকটা তুমি গিট্টু লাগাইছো যে আমরা এমন কোন রাসূল পাঠাই না লে ইউতা, যে তার আনুগত্য করা হোক। তো আনুগত্য কেন? যেহেতু তিনি, তার মুখ থেকে আমরা আল্লাহর কথা শুনি, বিনা শর্তে নয়। তিনি যেহেতু আল্লাহর রসুল, প্রমাণ কি? তিনি আল্লাহর কথা বলেন, তবে তিনি ইতাআত ইত্তেবা দুটো ক্ষেত্রেই তিনি প্রযোজ্য হয়ে যান। ইত্তেবা আমার কোশ্চেন আছে, আমি বলছি যে ইতাআত আপনি যেটা বলছেন যে ইতাআত হলো যে বলতেছে তার ইতাআতটা আমরা দুইজন মিলে করতেছি, কিন্তু ইতাআত শব্দ তো দুইজনের ক্ষেত্রে, দুইজনের জায়গায়, যেমন আতিউল্লাহ আতিউর রাসূল। আমি আর যে পাঠালা, আমার সাথে যাকে তুমি পাঠিয়েছ, এই দুজনে মিলে এখন তোমার ইতাআত করছি, একটা কথা মেনে নিচ্ছি। সে ওইটা চেনে আর আমি ওটা চিনি না। তার মানে আমি ওর সাথে এখন আমি ইত্তেবা করছি, ইত্তেবা করতেছি, হ্যাঁ। ইত্তেবা হচ্ছে, কিন্তু আপনি মানে আমি মানে এই জায়গাটা মানে আমার মাথায় ঢুকতেছে না। শোনো নাই তো, মাঝখান থেকে আসছো, শোনো আগে পুরোটা। আমি রাসূলের আনুগত্য করছি, আল্লাহর আনুগত্য করছি। হ্যাঁ, ওইটা পরে কথা, ওইটা পরে। কারণ আমি এখন নিশ্চিন্ত না,
যে এমন একজন লোকের সাথে আমাকে যাচ্ছি আমি যে সঠিক ওই বাড়িটা চেনে। এই তো হয়ে গেল, ইতাআতও হয়ে গেল, ইত্তেবাও হয়ে গেল। কিন্তু যার সঙ্গে আমি যাচ্ছি ওইটা হলো আলাদা করে ইত্তেবা। শব্দ দুটোর তো আলাদা, দুটো তো আর এক বানান না, দুটো শব্দের দুই অভিব্যক্তি, একটা ইতাআত, একটা ইত্তেবা। হ্যাঁ, তার ইত্তেবা হলো যার সাথে আমি যাচ্ছি। আগে বোঝো যে জিনিসটা, না তর্ক করো না, পরে পরে বলছি কথাটা। এরা একটা ছকে আছে, এটাকে ইয়া করতে ভাইঙো না এটা, বুঝছো জিনিসটা হলো যে তুমি আমাকে একটা লোক দিলা, এই কথাটাই খুব দুরূহ বললাম আমি। সে আমাকে, সে চেনে ওই বাড়িটা, আমি তো ওই বাড়ি চিনি না। তো মালিক বলার সঙ্গে সঙ্গে সে চিনল যে কার বাড়িতে যেতে হবে। তো এখন রাসূল যেহেতু আল্লাহ তাকে আগেই তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন, তাহলে আল্লাহ কি বলেন সেটা সে বোঝে, আমি তো বুঝি না। কারণ সে বোঝে কেন? তার অন্তরে আসে, তার অন্তরে কথা আসে, এটা একটা ভিন্ন মেজাজ, তার বোধে কথাটা আসে। কথা মানকানা আদুওয়ান লে জিবরিল ফাইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা। তো জিবরাইল কোথায়? অন্তরের উপরে নাজিল করে, অবতীর্ণ করে। তো সেইটা কেবল তার পক্ষেই বোঝা সম্ভব যার মধ্যে ওটা আসে। এমন একটা কথা আনঅ্যাভয়েডেবল, যেটা মানে সে এড়াতে পারে না, কথাটা অনিবার্য তার কাছে আসে, এবং সেইটা তার লিঙ্কটা হলো তার সাথে ঠিক ওই যে লোকটি তুমি আমাকে দিলা ওই বাড়িটা চেনার জন্য, তাহলে এখন তোমরা ওই ছেলেটা এই গ্রামেরই ছেলে। ঠিক যেমন আল্লাহ যদি কাউকে রসুল হিসেবে নিয়োগ করেন তো সে তার পক্ষে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রসুলদেরকে আগেই আল্লাহর সাথে পরিচিত করানো। সূরা আল ইমরানে আমরা যেটা দেখেছি, এরা আগেই আল্লাহর সাথে পরিচিত। তো যেই ওহী লিঙ্ক আসলো, রসুল বুঝে গেল যে আমি সেই মানুষ, বুঝে গেল। তো এইখানে ভাসমান উপরের দিকটা যেটা আমরা বললাম যে এই ছেলেটা ওই বাড়িটা চেনে বলেই তার সাথে তুমি আমাকে জুড়ে দিলে, তাহলে রসুল জানে যে কি কথা মানি আমি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। তাহলে এখন এইটা যদি আমি শুনি, তাহলে আমার কাছে মনে হয় যে আমি নিশ্চিন্ত যে ইনি এনার নিজ থেকে কিছু বলেন না, কিছু করেন না। তাহলে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, এনার সাথে গেলে আমি সঠিক জায়গায় গিয়ে পৌঁছে যাব। এই সাথে যাওয়া, আমি বলছি ইত্তেবায়ের ব্যাপারটা, ইত্তেবা অন্ধ নয়, ইতাআত অন্ধ। আবার সেই তর্ক অ্যাটিটিউডটাই তো নিয়েছো তুমি। ভুল বুঝছি না তোমাকে। আরে তুমি বলো, ভূমিকা করো না, বলছি একটা স্রোতে আছি তো ওই জন্য বললাম, কথাটা কাট অফ হয়ে যায়। ওহো, তুমি বলো, আবার সেই বাড়তি কথা বলতে বলো, তুমি বলো কথাটা কি বলবা। আছে তো, আমি তো সেটা অস্বীকার করি না, কিন্তু ওটা শর্ত মতে, আমি তোমাকে ওটাও তো ভেঙেই বলছি না। শর্ত মতে যখন আমি জানবো এ আল্লাহর রসুল, তারপর আমার আনুগত্য তার, তখন আমি ইত্তেবাই করব। সেই ইত্তেবা আমার ইতাআত হবে আল্লাহর। না কথাটা নাও না, বুঝছি কথাটা এলোমেলো হয়ে গেছে, আমি এটা স্রোতের মধ্যে ছিলাম, একটা ওয়েভ লেংথে ছিলাম। তো যদি আমি রাসূলের ইত্তেবা করি, তাহলে আমি আসলে আল্লাহর ইতাআত করি। ওইটাই বোঝাবার জন্য বললাম যে আমি যদি এই লোকটির সঙ্গে যাই যে নিশ্চিত যে সে চেনে ওই বাড়িটা, তাহলে আমরা দুজন আমরা তোমার কথার ইতাআত করলাম, অমুকের বাড়িতে নিয়ে যাও। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যে চেনে না, সে আমি ইত্তেবা করলাম যার সঙ্গে আমাকে জুড়ে দেওয়া হয়েছে। কথাটা বুঝছো? এই তাহলে এখন ওয়াইন তুতিউ আল্লাহ, তোমার উত্তর এখানে দেখো, এখানে এই জন্য বললাম তুমি থামাও।
যদি আনুগত্য করো আল্লাহ, এখানে একসাথে চলে এলো ওয়া রাসূলাহু। এখন এই রসুলাহু ওয়াওকে যদি আমি আর বলি বা এবং বলি, তাহলে কিন্তু আর স্পিরিটটা থাকে না। কি হবে তাহলে? অর্থাৎ ওয়াইন তুতিউ আল্লাহ, যদি মেনে চলো আল্লাহকে, ওয়াও মানে অর্থাৎ, দ্যাট ইজ, অর্থাৎ বার্তাবাহক তার। তাহলে যে ছেলেটিকে তুমি আমার সাথে দিলে, সে কার বার্তাবাহক? তোমার। তুমি তাকে বার্তা দিয়েছো, ওনাকে অমুকের বাড়িতে নিয়ে যা। কথা বুঝছো? রাসূলকে বলেছেন আন আখরিজু মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসো, এই জন্যে তোমার কাছে এই কিতাব নাজিল করেছি। তো ওয়াইন তুতিউ আল্লাহ ওয়া রাসূলাহু, যদি এখন আনুগত্য করতে থাকো আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের, অর্থাৎ তার বার্তাবাহকের, ওখানে অর্থাৎ কিন্তু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইয়ান। এই আমাদের প্রোগ্রেসের সিক্রেসি এই জায়গাটায়। তাহলে তুমি যা করতে থাকবে তার কোনো একটা কিছু অবহেলা করা হবে না, অগ্রাহ্য করা হবে না, বাদ দেওয়া হবে না। সেই ক্ষেত্রে এই যে আসছো, বেশ কষ্ট করে আসতে হয়, বেশ পয়সা খরচ করে আসতে হয়, এ সব কিন্তু আল্লাহর পথে ব্যয়। বুঝে নাও ব্যাপারটা। যদি 2 পয়সা তোমার আসা যাওয়াতে খরচ করে থাকো, একটু শ্রম করে থাকো, আমালুস সালেহ, সূরা তওবা, আল্লাহর কথা শুনতে এসেছো, আল্লাহকে চিনতে এসেছো, কাজে আমালুস সালেহাত হলো। তাহলে শাইয়ান ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, কার্যত আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম দয়াময়। এটা আর বাড়াবো না। এখানে কিন্তু ইন্নামাল মুমিনুন আল্লাযিনা, এই যে আসলে মুমিন কারা, যেটা আমরা আমাদের পক্ষে এই জীবনে আর হওয়া সম্ভব কিনা সেটাও দেখতে হবে। দেখেছো মুখ ভেজকি, দেখেছো? ইন্নামা আল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, কার্যত বিশ্বাসী তারা যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং তার বার্তাবাহকে। সুম্মা লাম ইয়ারতাবু, এখন এখানে ওয়াওকে আমি কেন অর্থাৎ ব্যবহার করি? ইন্নাল্লাযিনা আমানু আমানু ইন্নামা আল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখন এখানে আমি যদি ওয়াওকে এবং ধরি, তাহলে দুজন হয়ে গেল। তাহলে কয়জন হলো? দুজন হলো, হলো না? এবং বা আর অ্যান্ড যাই ব্যবহার করি, দুজন হয়ে গেল। আর যদি অর্থাৎ ব্যবহার করি, তাহলে আগের আয়াতের কথাটা ঠিক থাকে। অর্থাৎ যারা বিশ্বাস আনলো, ইন্নামা আল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ তার বার্তাবাহকে। কারণ আল্লাহকে বিশ্বাস আনতে হবে, এই কথাটা আদৌ আমি জানলাম কার কাছ থেকে? বার্তাবাহকের কাছ থেকে। এটা যদি আমি বিশ্বাস করি, সুম্মা লাম ইয়ারতাবু, তারপর কোনো ধরনের কোনো সন্দেহের দোলায় আর দোলেনি। বুঝে নাও, সুম্মা লাম ইয়ারতাবু, কোনোভাবেই কোনো সন্দেহের দোলায় দোলেনি। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, খুব তো ভেচকি দিলা না, এখন নাও ঠেলা সামলাও। সহায় সম্পদ যা আছে এবং নিজের বলতে যা আছে, সব দিয়ে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়া আল্লাহর পথে। নাও ঠেলা সামলাও। এখন আমাকে একটা ভেচকি দিলে, আমি ভেচকি খাইলাম। আমিন, আমিন বলো, আমিন বলো, আলহামদুলিল্লাহ বলো। যদি প্রস্তুতি থাকে, তাহলে যদি বিশ্বাসী হতে হয়,
তাহলে কি করতে হবে? আগে আমার টাকা পয়সা যা আছে প্রভু এগুলো সব তোমার। এটা ফেলেও দিতে হবে না, হরিলুটও করতে হবে না, কাউকে দিয়েও দিতে হবে না, কিন্তু নিজে ওখান থেকে আলগা হয়ে যেতে হবে। আসতে তো বুঝছো? এটা এখন আপাতত গোপন থাক, ভাই বোন শুধু জানি, বুঝেছো কথাটা? নাও, তার মানে এই যে ভাবনা, এটাই হাজারা হিজরতের ব্যাপারটা। হিজরতটা আসলে কি? আসলে হলো ট্রান্সফার হয়ে যাওয়া। আমি কি বলেছি? বসতি বিসর্জন। এবং শব্দটা আল্লাহ তাআলা আমার মুখে তুলে দিয়েছেন, বসতি বিসর্জন। বিসর্জন কি? জেনে শুনে যেটাকে ত্যাগ করা, বাধ্য হয়ে ত্যাগ করা না। আমি জেনে শুনে বিষ করেছি পান, তো জেনে শুনে আমি না, এটা একদিন আমি এই সহায় সম্পদ বাড়িঘর সব আমার জানতাম, আসলে এগুলো কিছুই আমার না। আচ্ছা, আমার নিজ বলতে আমি যা বুঝতাম, আরে সেটাও তো আমার না। এখন এতদিন তাহলে পরের ধনে পোদ্দারি করেছি? নাও বাবা, তোমারটা তুমি নিয়ে নাও। তারপরেও তো হচ্ছে না, আরো তো রয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝেছ? এইটা তুমি তোমার জায়গায় থেকে, ওই বাড়িতে থেকে, ওই অবস্থানে থেকেই দিয়ে দেওয়া যায়। কিভাবে? সব আছে তোমার, তার মধ্যে তুমি নাই। এই যে একটু পরে সাজগোজ শুরু হয়ে যাবে আমার বাড়িতে, সবাই বিয়েতে যাবে, কালকে হলদি মরিচ লাগাই আসছে, তার আগের দিন মরিচ লাগাই আসছে। মানে আজকে কি ছিল? মরিচের দিন। তো আজকে কি হবে? হলুদের দিন। এই না, আবার কত স্টেজ। আজকে বিবাহের ফাংশন। নাতনিরা বলে, দাদা তুমি কেন যাবা না? সবাই জিজ্ঞেস করে। আমি বলবো, দাদা অসুস্থ, সিম্পল। এখন বোঝো যে কত দীর্ঘ প্রক্রিয়ায় এই জাগতিক সমস্ত আনুষ্ঠানিকতা থেকে নিজেকে আলাদা করতে হয়েছে। কি এখন একখানা হাসি দাও, চান ভেটকি দাও। বাহ, আলহামদুলিল্লাহ, এটাও পেরেছো? আমিন। ওরে বাবা, আস্তে আস্তে আস্তে। তাহলে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু। তাহলে এখন ঈমানকে দেখাতে হলে যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, তোমার বার্তাবাহক আমার কাছে একটা বার্তা দিয়েছে, সেই অনুযায়ী আমি বিশ্বাস করি। এখন করতে কি হবে? ওই সেই 177, ওটা ডিটেইল, কিন্তু সেটা সংক্ষিপ্ত কথা কি? ওয়া জাহাদু বে আমওয়ালিহিম, যা কিছু তার আছে সেই সব সহায় সম্পদ দিয়ে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়া, এবং তারপর নিজেকে। আমরা এখানে উল্টাই কি? আমি আগিয়ে আসে টুপি টাপি মাথায় দিয়ে, হুজুর বলেন কি করতে হবে, পয়সা ওটা একটু পরে আসুক। আর হলো না, আর হয়ই না। একটু সিরিয়াল ব্রেক করবার হবে না। ঘাবড়ে যাচ্ছ? হ্যাঁ, ঘাবড়ায় যাও না, বাস। আলহামদুলিল্লাহ, কথাটা বুঝছো? তাহলে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এখন আল্লাহর পথে বাস, আলহামদুলিল্লাহ, এইটুকুই, বাস এইটুকুই। যে ওটা আরো বাড়াতে হবে, ওটা নিয়ে আরো চিন্তা, হ্যাঁ এইটা না। তাহলে কি হলো? উলাইকা হুমুস সাদিকুন। এখন এ তো আর আমার কথা নয়, আল্লাহর কথা, রাসূলের বার্তায় আল্লাহর কথা, যে তারা যদি বলে যে আমরা বিশ্বাস এনেছি, তাহলে তারা সত্য বলতো। এই ঠিক এইটাই ৭৭-এর উপসংহারে আছে। শেষ কথা কি? উলাইকুমুল মুত্তাকুন। বুঝেছ? এখন এখানে আমি একটা আয়াত দিয়ে যাব, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। ওই যে তুমি এসে বলেছো যে ভাই আমি ঈমান এনেছি, হ্যাঁ 17 এটাও তার করুণা। মানে যার সাথে তোমাদের আমি ফ্যামিলিয়ার করতে চাচ্ছি, পরিচয় করাতে চাচ্ছি, এখানে যে আসতে পারছো, এটা নিতান্তই তার করুণা। এখন এই করুণার যে তুমি প্রাপক, তুমি একজন করুণা প্রাপ্ত মানুষ, এইটা যদি বুঝতে না পারো, অকৃতজ্ঞতা হবে। কারণ সেখানে তুমি ওইরকম দাঁড়িয়ে থাকবা, আমি যাই।
তুমি তো থেকেই যাচ্ছ তোমার মধ্যে, তুমি তো আল্লাহকে দিতে পারছো না, কিন্তু এই যে আসতে পারছো এটা যে তার করুণার কারণেই আসতে পারলে, আগ্রহ বোধ করছো, এই আগ্রহটা যে আল্লাহর একটা করুণা, এটাকে তো তোমার কৃতজ্ঞতা জানাতে হবে তাকে যথাযথভাবে। তাহলে ইয়ামুন্নুন আলাইকা আন আসলামু কুল, কুল এখন রাসূলকে বলতে বললেন লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। 14 আয়াতের একদম পুরো তাফসীর যেটা, দেখো তোমরা যে এসে বললে তোমরা আমাকে মেনে নিয়েছো, এটা আমাকে কোনো করুণা করা হয়নি। চোখ ঠিক আছে তো, আকাশ পরিষ্কার? হ্যাঁ, তো কথাটা বুঝছো? এইটা আমাকে কোনো করুণা করা হয়নি, বল বল বরং আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম। আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম। এবারও কি আপনাদের কান দিয়ে প্রবেশ করবে না? কোরআন শুনতে আমার কাছে এসেছেন, আমাকে কোনো করুণা করেননি আপনারা, আল্লাহ করুণা করেছেন আপনাদের উপরে। আমি এক করুণার বোঝা মাথায় নিয়ে, আল্লাহ আমাকে একটু বলতে শিখিয়েছেন, একটু বুঝতে শিখিয়েছেন, এই তুর পাহাড়ের বোঝা আমি নামিয়ে দিতে চাই আপনাদের উপরে। এই যে কত ভারী বোঝা তোমরা কল্পনাই করতে পারবে না, না গেলা যায় না ওগড়ানো যায়। তো ইয়ামুন্নুন আলাইকা আন আসলামু, যে এটা একটা করুণা করেছেন তোমাদের উপরে, আলাইকুম আলাইকা আন আসলামু। ওরা কথা বুঝছো, ওরা দয়া দেখায় তোমাকে যে তারা তোমাকে সমর্থন করছে, সাপোর্ট করছে। কুল, বলে দাও লা তামুন্নু আলাইয়া, লা তামুন্নু আলাইয়া, না কোনো করুণা করা হয়নি আমার উপরে, ইসলামাকুম এই সমর্পণ জানানো বা সমর্থন জানানো তোমাদের আমাকে, বল বল আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম। আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম। এই তো রহস্যের ভেদ, যেটা আমি মুখে বলে তো বহু চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে, যাও এখানে যে আসতে পারছো, সুস্থ থাকছো, যথাসময়ে গাড়িটা পাচ্ছো, বা ভাড়ার গাড়িতে আসছো, বা হাতে পয়সা থাকছে, এ সমস্ত অ্যারেঞ্জমেন্টটাই করুণা। এখন এইটাকে যদি তুমি করুণা না ভাবো, তাহলে কি আমি যাই, তুমি কিন্তু তোমাতে আমি থেকে গেলা, আমিত্বকে বিসর্জন দিতে পারলে না। আর যদি ভাবতে পারতা, চিন্তা করতে পারতা যে এইটা আল্লাহ নেহায়েত একটা করুণা, যে আমার এত মানুষ, এত আত্মীয় স্বজন, চারিদিকে এত মানুষ, কাউকে তো কোরআন টানে না, আমাকে কেন টানে, এটাও কি খেয়াল করতে পারো না? তো আমাকে যখন টানছে, অন্তর থেকে যখন টানছে, তাহলে এর একটা কৃতজ্ঞতা আছে। সে কৃতজ্ঞতাটা স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, যে প্রভু শেষ পর্যন্ত রাস্তা তো দেখালে আমাকে, এটা তো পথ আল্লাহর। এখন এখানে তুমি যা যতটুকুই করবে, আসবে, পড়বে, চিন্তা করবে, ভাববে, শুনবে, হোয়াট এভার ইউ ডু, যাই তুমি করো, এটা আমলুস সালেহ, হলো পুণ্যকর্ম। তাহলে এখন আসো, আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম, যে তিনি পরিচালিত করেছেন তোমাদেরকে লিল ঈমান। লিল ঈমান। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। কই এমন তো বলে না যে আল্লাহ বলেছেন হুজুরের কাছে যাও, কালেমা তাইয়্যিব পড়ো, ঈমান হয়ে যাবে। কত বিগ প্রসেস তুমি দেখো। সমর্পণ জানালে রাসূলকে, সে রসুল সংশোধন করে দিল, না ভাই ঈমান তো হয়নি, বরং তুমি আমাকে সমর্থন করছো, এই সমর্থনটা তুমি আমাকে জানিয়েছো, ঠিক আছে? তো এইটা মানে আল্লাহ তাআলা ওদের অ্যাটিটিউডটাও বলে দিলেন, যে ওরা তোমাকে একটা দয়া দেখিয়েছে, একটা করুণা করেছে, তোমাকে সব, এই যেমন ভোটের সময় এখন যদি বলে হ্যাঁ আমরা আপনাকে ভোট দেবো, তো কতটা প্লেজার লাগবে তার কাছে। এটা ইসলাম। হ্যাঁ, তাহলে বল আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম। কথা বুঝছো?
যে আমার উপরে কোনো করুণা করা হয়নি রে ভাই, বরং আল্লাহ করুণা করেছেন তোমাদের উপরে। আনহাদাকুম, বিষয়টা এই যে তিনি দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে, পরিচালনা করেছেন তোমাদেরকে লিল ঈমান। এখন বোঝো কিভাবে ঈমান আসবে। তার ঈমান তো এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কোনটাকে কতটা খেলো আমরা তৈরি করেছি। ইন কুনতুম সাদিকিন, ওইটুকুতেও যদি সত্যবাদী হয়ে থাকো যে আসলাম না, অর্থাৎ এখানে এসে যে কথাটি বললে সেই কথার বেলা যদি আসলে সত্যবাদী হয়ে থাকো, তাহলে কি হবে, এটা ঈমানের জন্য আল্লাহ, এখন দেখেছো আপনাদেরকে আল্লাহ ঈমানের জন্য করুণা করেছেন, ঈমানের পথ দেখিয়েছেন। ইব্রাহিম, বোঝা গেল? এখন আপনি যদি ঈমান আনতে চান তাহলে পুরো কোরআন আপনাকে নিতে হবে। হয়েছে না? একদিনের কামলা হয়েছে না? বেশি হয়ে গেছে। তাহলে একদিনের কামলা, ওই যে একটু আগে লেবাররা কাজ করছে 700 টাকা বলে, একজনের ওই যারা ময়লা সাফ করে তাদের নাকি 1400 টাকা ডেইলি। আমি অনেক দিন তো গত বছর কাজ করিয়েছিলাম, তো এখন আমার কোনটা দেবেন, 700 টাকা না 1400 টাকা যা দেন মজুরি। আলহামদুলিল্লাহ। তো এখানে দেখো শেষ কথাটা, আল্লাহ উপসংহারটা যেটা দিয়েছে সেটা ভয়ঙ্কর। ইন্নাল্লাহা ইয়ালাম গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যেটা তুমিও দেখো না আমিও দেখি না, সেটা আল্লাহ জানেন। তার মানে তুমি যে ঈমান আনলে না না আনলে সেটা আল্লাহ জানেন। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। এখন তুমি যখন বলেছো যে আমি আসলাম না, আমান না, রাসূল সংশোধনী করেছেন আসলাম না, এইটা বলো, আমান না বলা ঠিক হবে না। কিন্তু এখন যখন আল্লাহ তোমাকে পথ দেখিয়েই দিলেন, এখন কিন্তু তিনি তোমার দিকে একদম সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খান বাড়িতে চলে এসেছেন। একদিন তুমি তার গ্রাহ্যে ছিলে না, যেই দাবি করেছো ব্যাস একদম ক্যামেরা বসিয়ে দেওয়া হয়েছে। তুই একটু ভালো করে বোঝ। বুঝেছেন? আল্লাহু বাসীরুম বিমা, একদম বসির, সদা দৃষ্টিমান সেই সব ব্যাপারে যা তোমরা করো। এইটা যদি খেয়াল করো, এটা যদি কারো কাছে স্পষ্ট হয়, আমি উঠছি, বসছি, ডানে তাকাচ্ছি, বাঁয়ে তাকাচ্ছি, খাচ্ছি, স্নান করছি, বাথরুম করছি, সব আল্লাহ দেখছেন। এমন একটা সংকোচে পেয়ে বসে, যে আগে যেমন চলাফেরার মধ্যে নিজে একটা ফ্রিকোয়েন্সি বোধ করতাম, সেটা এখন আর নাই। আগে তো আমি, দেহটা আমার, হাত পা আমার, মন আমার, চিন্তা আমার, সব আমার ছিল। কারণ এটা যখন আমার নয় বলে এতটুকু পরিচয়, যে কিছুই আমার নয় না, তখন যখন একটু একটা অপরাধ আমাদের দেশি ভাষায় বলে যে পরের ধনে পোদ্দারি করেছি, তাহলে একদিন বলেন, তাই নিজের থেকে নিজের দখলদারিত্ব সরিয়ে ফেলা, এইটা আপনাদের বেলায় প্রায় অসম্ভব। আমরা সহজে পারি, কিন্তু আপনারা পারবেন না। দেখেন, কিন্তু দেখেন না কথাটা, কারণ আমি আমার মাকে দেখে চিনি। আমার মাকে যখন আমি বলেছিলাম, এই ঐতিহাসিক ঘটনা তোমাদের খুলে বলতে, মা তুমি বুড়ি হয়ে গেছো, ভাবি এসেছে, ভাবির কাছে এই আঁচলের চাবিটা খুলে দিয়ে দাও। তো মা আবার ওই বাটার জুতা পরতেন, এরকম ফ্লোরে টাক দিয়ে বলছে এটা আমার সংসার। বুঝছো? বদনাম বললাম মায়ের? না, নারী চরিত্র, নারী চরিত্র। আমি বললাম যে যেখানে তুমি আরেক বাড়ি, তোমার নিজ বাড়ি থেকে আরেক বাড়িতে উঠে আসছো, এবং ওখান থেকে যখন যা পরের বাড়ি যায়, মাইয়া যায় কই বলো, বলো, কথাগুলো কিন্তু চালু। পরের বাড়ি যায়, মাইয়া যায় কই, বাপের বাড়ি যায়। তো বাপের বাড়ি যাওয়া আর পরের বাড়ি যাওয়া,
তো সেই পরের বাড়ি এখন এতটাই হয়ে গেল তোমার নিজের, এটা আমার। দেখো দেখো শাহেদার হাসিটা দেখো, সব রহস্য ওখানে উদ্ভাসিত। বুঝছো কথাটা? হ্যাঁ, এইটাই বুঝছো জিনিসটা তো। হ্যাঁ, আমিন আমিন, আলহামদুলিল্লাহ, আমিন আলহামদুলিল্লাহ, আমিন। তো দেখো এখন তুমি সুন্দর এই যে কথাটি বললে, তো এটা একটা কোয়ালিটি, কোয়ালিটিটাকে কাউন্ট করো, খাতায় লেখো যে আমার তাহলে গুণগুলো কি কি। যেমন আমি হিসেব করে করে আমি এখানে এসে ঠেকেছি, যে প্রভু তাহলে তুমি আমাকে বানিয়েছো কি কারণে? কোনো কাজেই আমি সেট হই না। কথা বুঝছো? তো শেষ পর্যন্ত এসে দেখা গেলো যে ও আচ্ছা, এইটা আমার কাজ। বুঝেছো কথাটা? তো এই জন্য তখন তোমার এরকম কি কি কোয়ালিটি, কেন তোমাকে টানলো, কেন তোমার কাছে ভাল লাগে, এগুলো সব হিসেব করো। যেহেতু এগুলো আমলুস সালেহাত, তোমার ইমানের পথে এগিয়ে যাওয়ার এগুলো এক একটা অবলম্বন তোমার। তো এই হিসেবের খাতায়, কথাটা বুঝছো, নিজেকে নিয়ে আসো। যদি আনো তাহলে কি হবে? আনলেই এই পথে চলার হিসেবটা তোমারও থাকবে, যে আমি এতটুকু আগালাম, এতটুকু পেছালাম। সাবজেক্টে চলে যাব আলহামদুলিল্লাহ। জসিমের অনারে আমরা সূরা মায়েদার সেই আয়াতখানা আবার একটু পড়বো। তুমি দেখবা আজকে সম্পূর্ণ নতুন লাগবে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটু বিরতি নাও। ইস, একটু খাবেন নাকি? থ্যাংক ইউ।